নমস্কার, এডুচার্চার পক্ষ থেকে সকলকে অনেক অনেক শুভেচ্ছা। আমরা জানি যে এসএসকেএমএসকেতে সেভাবে কিন্তু কোনো ট্রান্সফারের নিয়ম নেই। তো সেই কারণেই যে সমস্ত শিক্ষক শিক্ষিকাকে আমরা জানি যে 14 জন শিক্ষক শিক্ষিকাকে ট্রান্সফার করা হয়েছিল বিভিন্ন জায়গায় বিভিন্ন আন্দোলনের কারণে, কিন্তু কোর্ট অর্ডারের ফলে তাদেরকে কিন্তু ফেরত নিয়ে আসা হয়েছে তাদের পুরনো স্কুলে, তাদের নেই বলেই, এই যে ট্রান্সফারের যে নিয়ম সেটা নেই বলে। কিন্তু এখানে আমরা একটি নোটিফিকেশান দেখতে পাচ্ছি, সেই নোটিফিকেশানে কিন্তু সেই যে সেই ট্রান্সফার এর একটি নিয়ম তৈরি করা হয়েছে। সেই নিয়মে কিন্তু বলা হয়েছে যে প্রয়োজনে এই ট্রান্সফার করা যেতে পারে বা প্রশাসনিক প্রয়োজনে এই ট্রান্সফার করা যেতে পারবে, কিন্তু ট্রান্সফারের নিয়মটি কী সেটি এই নোটিফিকেশনে বলা রয়েছে। তবে এই যে নোটিফিকেশনটি দেখতে পাচ্ছেন, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট পশ্চিমবঙ্গ রাজ্য শিশু শিক্ষা মিশনের পক্ষ থেকে জারি করা হয়েছে। কে জারি করেছে না, মিশন ডিরেক্টর অ্যান্ড জয়েন্ট সেক্রেটারি টু দ্য গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। দেখুন 8/4/2022 এটি জারি করা হয়েছে ডিস্ট্রিক্ট নোডাল অফিসার Sskmsk সেল হুগলি ডিস্ট্রিক্টের উদ্দেশ্যে, এবং এর কপি ফরওয়ার্ড করা হয়েছে কিন্তু সমস্ত ডিস্ট্রিক্টে, মানে হুগলি ডিস্ট্রিক্ট বাদে কপি ফরওয়ার্ড করা হয়েছে। তো চিঠিতে কি লেখা আছে সেটি আমি এখন পড়ে আপনাদেরকে একটু শোনাই, তাহলে বুঝতে পারবেন। যে স্যার, ইন অ্যাবসেন্স অফ এনি স্পেসিফিক ট্রান্সফার পলিসি ফর এনি কন্ট্রাকচুয়াল এমপ্লয়ি অফ Sskmsk, there is no scope for the state to approve any such proposal sent by the district in this regard. তো বলছে যে নির্দিষ্ট কোনো ট্রান্সফার পলিসি না থাকার কারণে Sskmsk শিক্ষকদের ট্রান্সফারের জন্য কোনো নির্দিষ্ট অ্যাপ্রুভাল রাজ্য দিতে পারছে না, বা এই ধরনের প্রপোজাল যে ডিস্ট্রিক্ট থেকে পাঠানো হচ্ছে সেখানে নির্দিষ্ট কোনো অ্যাপ্রুভাল দিতে পারছে না। পরে বলছে, যাই হোক, if the situation so demands for the sake of ultimate benefit of the students in Sskmsk, যাই হোক, যদি সিচুয়েশন ডিমান্ড করে অর্থাৎ দাবি করে, পরিস্থিতি দাবি করে, তাহলে Sskmsk স্টুডেন্টদের সর্বোচ্চ যে সুবিধা সেই সুবিধার জন্য এবং অন অ্যাডমিনিস্ট্রেটিভ গ্রাউন্ড the service of the সহায়ক সহায়িকাস and সম্প্রসারক সম্প্রসারিকাস may be done temporarily placed in another Sskmsk respectively। এবং বলা হচ্ছে যে প্রশাসনিক ভিত্তিতে Sskmsk-এর সহায়ক সহায়িকা বা সম্প্রসারক সম্প্রসারিকার সার্ভিসের কারণে বা চাকরির বজায় রাখার কারণে Sskmsk-এর যে কোনো জায়গাতেই সাময়িকভাবে তাদেরকে কিন্তু ট্রান্সফার করা যেতে পারে। আর এই ট্রান্সফারের মূল যে নিয়ম সেটি হচ্ছে প্রিফারেবলি উইদিন দ্য সেম ব্লক জুরিসডিকশন, অর্থাৎ প্রাথমিকভাবে কিন্তু এটি নিজস্ব ব্লকই দিতে হবে বাই দ্য কনসার্নড অ্যাপয়েন্টিং অথরিটি আফটার কনসিডারিং অল অ্যাসপেক্টস অফ দ্য কেস। অর্থাৎ সংশ্লিষ্ট যে অ্যাপয়েন্টিং অথরিটি রয়েছে সেই অথরিটি যদি মনে করে, মানে তাদের যে কেসটি আছে, তাদের যে এই যে ট্রান্সফারের ব্যাপারটি সেটি সঠিক, তাহলে এটা কিন্তু করতে পারবে নিজস্ব ব্লকের মধ্যেই, অ্যান্ড অন রেকমেন্ডেশন অফ স্থায়ী সমিতি অ্যাট ব্লক অ্যান্ড জেলা লেভেল অ্যান্ড উইদিন পারভিউ অফ এক্সিস্টিং অ্যাডমিনিস্ট্রেটিভ গাইডলাইন্স অফ PBRSSM। এবং পশ্চিমবঙ্গ রাজ্য শিশু শিক্ষা মিশনের যে বর্তমান নিয়ম রয়েছে সেই নিয়মের অধীনে পঞ্চায়েত সমিতির অনুমোদন এবং জেলা পরিষদের অনুমোদন সাপেক্ষে, অর্থাৎ তাদের মিটিং রেজুলেশন করে এটা করতে হবে। আর লাস্ট প্যারায় বলা রয়েছে যে অনারারিয়াম অফ দি ডেপুটেড সহায়ক সহায়িকা অ্যান্ড সম্প্রসারক সম্প্রসারিকা মে বি পেইড ফ্রম দ্য কনসার্ন Sskmsk হোয়ার হি অর শি ইজ বিং ডেপুটেড। অর্থাৎ তাদের যে বেতন বা সাম্মানিক ভাতা সেটি কিন্তু যেখানে তাকে ডেপুটেড দেওয়া হবে অর্থাৎ Sskmsk-তে দেওয়া হবে, তা সেই Sskmsk থেকেই এটি হবে কিন্তু। তো এই যে নোটিফিকেশনটি আপনারা দেখতে পাচ্ছেন, সেই নোটিফিকেশনের বলে এই যে ট্রান্সফার Sskmsk ট্রান্সফার সেটি কিন্তু বৈধ হবে। অর্থাৎ
পঞ্চায়েত সমিতি থেকে আগে মিটিং রেজুলেশন করে জেলা পরিষদে পাঠাতে হবে এবং জেলা পরিষদ থেকেই কিন্তু মিশনে পাঠাতে হবে, তবেই এই ট্রান্সফার সম্ভব হবে। কি কেন সম্ভব হবে না, এসএসকেএমএসকে টিচারদের চাকরি রক্ষার্থে এবং এসএসকেএমএসের ছাত্রছাত্রীদের সুবিধার্থে, সর্বোচ্চ সুবিধা দেওয়ার জন্য। তাহলে আমরা এটি কিন্তু একটি জিনিস পরিষ্কার হয়ে গেল যে আগে এসএসকেএমএসকে বন্ধ হয়ে গেলে তবে মাত্র শিক্ষক শিক্ষিকাকে অন্যত্র ট্রান্সফার করতে পারত। এখন কিন্তু বন্ধ না হলেও যে কোনোভাবে প্রশাসনিক কারণেও কিন্তু ট্রান্সফার করা সম্ভব হবে। এর মূল একটি কারণই হচ্ছে যে জেলায় অনেক সময় সমস্যা দেখা দেয়, শিক্ষকদের ট্রান্সফারের প্রয়োজন হয়ে পড়ে, সেক্ষেত্রে ট্রান্সফার করা সম্ভব হয় না, তাই এই অর্ডারটি করা হলো। যদিও এখানে কিন্তু প্রিফারেন্স পাবে একদম নিজস্ব যে ব্লক, সেই ব্লকের, ধরুন ব্লকের অধীনস্থ একটা স্কুল থেকে আরেকটি স্কুলে তারা যেতে পারবে, সহায়ক সহায়িকারা, সেটাই বলা হচ্ছে এইখানে।